নীরব নিস্তব্ধ নিঝুম রাতে ছোট্ট একটি কুটিরে শুয়ে আছেন বিখ্যাত তাপস আদহাম রহমাতুল্লাহি আলাই। ঠিক এমন সময় তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। কে যেন তাকে লক্ষ্য করে বলছেন, হে আদহাম, তোমার বেলায়েতের মাকামকে আরো উঁচু করার উদ্দেশ্যে বলখের বাদশার একমাত্র রাজকন্যা গুলেজান্নাতের সাথে তোমার বিবাহ ঠিক করা হয়েছে। অতএব তুমি আল্লাহ তাআলার উপর ভরসা করে সকল প্রস্তুতি গ্রহণ করতে থাকো। হঠাৎ এমন স্বপ্ন দেখে তিনি ঘুম থেকে জেগে উঠলেন এবং গভীর চিন্তায় নিমগ্ন হয়ে ঘরের মধ্যেই হাঁটতে শুরু করলেন আর ভাবতে লাগলেন, বলখের রাজকন্যাকে আমার মতো নগণ্য ফকিরের নিকট কেই বা বিবাহ দিবে। এমন চিন্তা করতে করতে সারা রাত কেটে গেল। অতঃপর তিনি এই সিদ্ধান্তে উপনীত হলেন যে নিশ্চয়ই এটি একটি কাল্পনিক মিথ্যা স্বপ্ন হবে, কেননা রাজকন্যাকে বিবাহ করা আকাশের চাঁদ হাতে পাওয়ার চাইতে কোনো অংশে কম নয়। এই চিন্তা করে স্বপ্নের আদেশকে মন থেকে দূরে সরিয়ে দিলেন এবং নিত্যদিনের অভ্যাস অনুযায়ী জঙ্গলে কাঠ কাটতে বের হলেন। জনমানবহীন গভীর জঙ্গলে বসবাসকারী দরবেশ আদহামের অভ্যাস ছিল এই যে তিনি সারা দিন জঙ্গলে কাঠ কাটতেন এবং রাত্রিবেলায় সারা রাত আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিতেন। অতঃপর জুমার দিন সকালবেলা উক্ত কাঠের বোঝা মাথায় বহন করে লোকালয়ের বাজারে যেতেন। তা বিক্রি করে যে টাকা পেতেন তা হতে কিছু টাকা গরিব দুঃখীদের মাঝে দান করে দিতেন আর বাকি টাকার মাধ্যমে এক সপ্তাহের প্রয়োজনীয় সদাই খরিদ করতেন। অতঃপর জুমার নামাজ আদায় করে আবারও জঙ্গলের উদ্দেশ্যে ফিরে আসতেন। এভাবেই চলছিল দরবেশ আদহামের জীবন দ্বারা। অতঃপর কোনো একদিনের ঘটনা ছিল এই, রাজকন্যাকে বিবাহ করার ব্যাপারে স্বপ্নে আদিষ্ট হওয়ার কিছুদিন পর একদা দরবেশ আদহাম লাকড়ির বোঝা মাথায় নিয়ে জঙ্গল হতে লোকালয়ের উদ্দেশ্যে রওনা করলেন এবং যেতে যেতে লোকালয়ের কাছাকাছি এসে পৌঁছালেন। আল্লাহর কি মহিমা! সেদিন রাজকন্যা গুলেজান্নাতও তার নিয়ম অনুযায়ী প্রসাদের অদূরে অবস্থিত ফুলবাগানে বেড়াতে বের হয়েছিল। এমন সময় দরবেশ আদহাম শুনতে পেলেন যে রাজ দরবারের ঘোষকগণ ঘোষণা করছে, সকলে সরে দাঁড়াও, রাস্তা ফাঁকা করে দাও, বলখের একমাত্র রাজকন্যা গুলেজান্নাত এই পথ দিয়ে আসছেন। যখন তিনি এমন ঘোষণা শুনলেন যে এই রাস্তা দিয়ে রাজকন্যা আগমন করবেন এবং তার নিরাপত্তার জন্য সাময়িকভাবে রাস্তা বন্ধ করা হচ্ছে, তখন তিনি আগ্রহী হয়ে রাজকন্যার পালকি দেখার জন্য রাস্তার একপাশে দাঁড়িয়ে রইলেন। অতঃপর অল্প কিছুক্ষণের মধ্যেই রাজকন্যার পালকি সেই পথ ধরে সামনে অগ্রসর হতে লাগলো। ঠিক এমন সময় একটি বাতাস এসে রাজকন্যার পালকির পর্দা উড়িয়ে দিল। পর্দা উড়ে যেতেই রাজকন্যার দৃষ্টি বাহিরে নিপতিত হলো এবং খোদাই কুদরতের ইশারায় উৎসুক জনতার মধ্যে রাজকন্যার দৃষ্টি শুধুমাত্র দরবেশ আদহামের নুরানি চেহারার উপরই পতিত হলো। রাজকন্যার দৃষ্টি দরবেশের নুরানি চেহারার উপর পড়ার সাথে সাথে তার চোখ ঝলসে উঠল এবং সে অপলক নয়নে দরবেশের দিকেই তাকিয়ে থাকতে লাগলো, কারণ তার চেহারার মধ্যে এক আধ্যাত্মিক নূর বিরাজমান ছিল। এদিকে দরবেশ আদহাম ও রাজকন্যাকে বিবাহ করার উদ্দেশ্যে এক নজর দেখে নেন। রাজকন্যার লাবণ্যময় চেহারা দেখে তার পছন্দ হয়ে গেল, কিন্তু নিজের অবস্থানের কথা চিন্তা করে রাজকন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াকে দুঃস্বপ্ন ভেবে সেখান থেকে বিদায় গ্রহণ করলেন। অতঃপর তার প্রয়োজনীয় সকল কাজ সমাধান করে জঙ্গলের পথে আবারও রওনা করলেন। এরপর রাত্রিবেলায় যখন তিনি তার ছোট্ট কুটিরে শয়ন করলেন, তখন তিনি আবারও একই স্বপ্ন দেখলেন। কে যেন তাকে লক্ষ্য করে বলছে, হে আদহাম, তোমার বেলায়েতের মাকামকে আরো উঁচু করার উদ্দেশ্যে বলখের একমাত্র রাজকন্যা গুলেজান্নাতের সাথে তোমার বিবাহ ঠিক করা হয়েছে। অতঃপর তুমি আল্লাহ তাআলার উপর ভরসা করে সকল প্রস্তুতি গ্রহণ করতে থাকো। দরবেশ আদহাম এমন স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে উঠলেন এবং গভীর চিন্তায় নিমগ্ন হলেন আর ভাবতে লাগলেন, রাজকন্যাকে আমার মতো ফকিরের নিকট কেই বা বিবাহ দিবে। কিন্তু বারবার একই স্বপ্ন দেখায় তিনি এবার দৃঢ় প্রত্যয় গ্রহণ করলেন। এবার তিনি সরাসরি রাজার নিকট গিয়ে রাজকন্যাকে বিবাহ করার প্রস্তাব দিবেন এবং তার সকল ঘটনা খুলে বলবেন। এই চিন্তা করে তিনি জুমার দিনের অপেক্ষা করতে লাগলেন। অতঃপর যখন জুমার দিন উপস্থিত হলো, সকালবেলায় বন থেকে তিনি যে লাকড়ি সংগ্রহ করেছিলেন ওই লাকড়ির বোঝা মাথায় নিয়ে লোকালয়ের উদ্দেশ্যে রওনা করলেন। অতঃপর দীর্ঘপথ পাড়ি দিয়ে যখন তিনি লোকালয়ের বাজারে এসে পৌঁছালেন, লাকড়ির বোঝা বিক্রি করে তিনি সরাসরি রাজ দরবারের উদ্দেশ্যে রওনা করলেন। দীর্ঘ সময় ধরে হাঁটার পর অবশেষে দরবেশ আদহাম রাজ দরবারে এসে উপস্থিত হলেন। রাজ দরবারে উপস্থিত হওয়ার পর তিনি সরাসরি রাজা মহোদয়ের নিকট এসে উপস্থিত হলেন। বলখের বাসা ছিল খুবই দয়ালু, ন্যায়পরায়ণ ও সৎ স্বভাবের লোক। দরবেশ আদহামকে দেখা মাত্রই তিনি ফকির মনে করে তাকে সাহায্য দিতে চাইলেন, কিন্তু দরবেশ আদহাম তা নিতে অস্বীকার করে বললেন, আমি জানি আপনি কাউকে খালি হাতে ফেরত দেন না, তবে হে মহামান্য বাদশাহ, আমি আজ ভিন্ন একটি উদ্দেশ্য নিয়ে আপনার কাছে এসেছি, আশা করি আপনি আমাকে নিরাশ করবেন না। বলখের বাদশাহ তখন বললেন,
আপনার আরজি আমার নিকট পেশ করুন, আমি মনোযোগ সহকারে শুনছি। অতঃপর দরবেশ আদহাম বলা শুরু করলেন, হে মহামান্য বাদশাহ, আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি আপনার শাহজাদিকে বিবাহ করার ব্যাপারে। এজন্য আমি আপনার শাহজাদিকে বিবাহ করে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করতে চাই। দরবেশ আদহামের মুখে এমন কথা শুনে সমস্ত রাজ দরবার কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গেল। রাজা তার কথা শুনে মৃদু হাসলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, আপনার বাড়ি কোথায় আর আপনার নাম কি? দরবেশ আদহাম তখন আঙ্গুলের ইশারা দিয়ে বললেন, আপনার রাজ্যের শেষ সীমানায় অবস্থিত যে জঙ্গলটি রয়েছে সেখানেই আমার বাসস্থান। আমার নাম আদহাম, আমি সেই জঙ্গলে বসবাস করি। রাজা পুনরায় জিজ্ঞাসা করলেন, রাজকন্যাকে যদি আপনার নিকট বিবাহ দেই তাহলে আপনি তাকে কোথায় রাখবেন এবং তার বরণ পোষণ কিভাবে জোগাড় করবেন? সরলমনা দরবেশ আদহাম উত্তর দিল, আমি রাজকন্যাকে বিয়ে করে আমার সাথেই জঙ্গলে রাখবো এবং জঙ্গল হতে কাঠ কেটে বাজারে বিক্রি করে তার দ্বারা সামান্য যা টাকা ইনকাম হবে তা দিয়েই তার বরণ পোষণের ব্যবস্থা করব। দরবেশ আদহামের মুখে এমন কথা শুনে সমস্ত রাজদরবার অট্ট হাসিতে ফেটে পড়ল। কিন্তু কেউ দরবেশকে না চিনলেও রাজা দরবেশকে ঠিকই চিনতে পেরেছেন, কেননা তার চেহারার মধ্যে এক আধ্যাত্মিক নূর চকমক করছিল। তাই রাজা রাগান্বিত না হয়ে দরবেশ আদহামকে লক্ষ্য করে বললেন, আমি এই বিষয়ে ভেবেচিন্তে পরে আপনাকে জানাবো, এখন আপনি আসতে পারেন। দরবেশ আদহাম বললেন, হে মহামান্য বাদশাহ, আমি কবে আসব? আপনি যদি নির্দিষ্ট দিন বলেন সেদিনই আমি আপনার নিকট আসব এবং আপনার মতামত জেনে নিব। দরবেশের কথা শুনে বাদশাহ বললেন ভীষণ বিপদে। তিনি কি থেকে কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না। অবশেষে তিনি বলেই ফেললেন, আপনি আগামী জুমার দিন রাজ দরবারে আসবেন এবং আমার সাথে দেখা করে আমার মতামত জেনে নিবেন। বাদশার কথা শেষ হলে দরবেশ আদহাম বাদশাকে সালাম বিনিময় করে রাজ দরবার হতে বিদায় গ্রহণ করলেন এবং জঙ্গলের পথ ধরে সামনে অগ্রসর হতে লাগলেন। এদিক থেকে রাজদরবার শেষ হলে রাজা চিন্তিত অবস্থায় সরাসরি তার খাস কামরায় গমন করলেন। তিনি আজ কারো সাথে কথা বলছেন না, কি যেন এক মহা চিন্তায় তাকে বিবাহ করে রেখেছেন। একটু পরেই তার খাস কামরায় আগমন করলো তার স্ত্রী। রাজাকে বিষণ্ণ দেখে এসে জিজ্ঞাসা করলো, আপনার আজ কি হয়েছে? আপনাকে কেন এমন দেখাচ্ছে আর আপনি কারো সাথে কথা বলছেন না কেন? রাজা তখন উত্তর দিল, আজ শাহী মহলে এক দরবেশ আগমন করে আমাদের গুলে জান্নাতকে বিয়ে করার ব্যাপারে প্রস্তাব দিয়েছে, সেজন্য আমি চিন্তিত অবস্থায় রয়েছি। একমাত্র কলিজার টুকরা গুলে জান্নাতের বিয়ের কথা শুনে রানী নিজেও চমকে উঠলেন এবং বলতে শুরু করলেন, আপনি দরবেশকে কি উত্তর দিয়েছেন? রাজা তখন বলল, দরবেশের পক্ষ থেকে প্রস্তাব শুনে আমি চিন্তায় পড়ে যাই। তাকে যদি খালি হাতে ফেরত দেই তাহলে আল্লাহ তাআলা আমার উপর নারাজ হয়ে যাবেন, আর যদি তার সাথে আমার মেয়েকে বিবাহ দেয় তাহলে সকল জনগণ আমার উপর অসন্তুষ্ট হবেন, কেননা রাজকন্যার সাথে রাজপুত্রের বিয়েই মানানসই। একজন দরবেশের সাথে রাজকন্যার কখনোই বিয়ে হতে পারে না। দরবেশের প্রস্তাব শোনা মাত্রই আমি চিন্তায় পড়ে গেলাম, ঠিক এই অবস্থায় আমি আল্লাহ তাআলাকে খুশি করব নাকি জনগণকে খুশি করব তখন কিছুই বুঝতে পারছিলাম না। তাই দরবেশকে নিরাশ না করে আগামী সপ্তাহে রাজ দরবারে এসে জবাব নেওয়ার জন্য বলে দিয়েছি। রাজার মুখ থেকে এ সকল কথা শুনে রানী নিজেও চিন্তিত হয়ে পড়লেন, কি করবেন তিনিও বুঝতে পারছিলেন না। ঠিক এমন সময় রানী একটি পরামর্শ দিয়ে বললেন, আচ্ছা তাহলে আপনি প্রধান উজিরকে ডাকুন, তার নিকট পরামর্শ তলব করুন, হয়তো সে এর কোনো সুন্দর মীমাংসা করে দিতে পারবেন। এরপর রাজা প্রধান উজিরকে ডাকলেন। উজির যখন শুনল রাজা তাকে তলব করেছেন, তাই সে সঙ্গে সঙ্গে রাজার খাস কামরায় গমন করলেন। উজির তার খাস কামরায় উপস্থিত হওয়ার পর রাজা তাকে সকল বিষয় খুলে বললেন। সকল বিষয়ে অবগত হওয়ার পর উজির রাজাকে লক্ষ্য করে বললেন, জাহাপনা, আপনি চিন্তা মুক্ত থাকুন, আমি দরবেশকে এমন সুন্দর জবাব দিব যে তিনি আর কখনোই রাজ দরবারের আশেপাশেও আসবে না। রাজা তার কথা শুনে আশ্বস্ত হলেন এবং উজিরকে বললেন, খবরদার তার সাথে বেয়াদবি করবে না, তাকে হেকমতের সাথে বিদায় দেওয়ার চিন্তা করবে। অতঃপর উজির রাজার কাছ থেকে সালাম বিনিময় করে বিদায় গ্রহণ করলেন। এদিক থেকে দরবেশ আদহাম গভীর জঙ্গলে ইবাদত বন্দিগিতে মশগুল রয়েছেন এবং বুক ভরা আশা নিয়ে জুমাবারের অপেক্ষা করছেন। অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। অবশেষে বহু প্রতীক্ষার পর শুক্রবারের জুমার দিন দরবেশ আদহামের কাছে এসে ধরা দিল। শুক্রবার সকাল হতেই দরবেশ তার অভ্যাস অনুযায়ী লাকড়ির বোঝা মাথায় বহন করে লোকালয়ের উদ্দেশ্যে রওনা করলেন। জঙ্গলের পথ পাড়ি দিয়ে দীর্ঘ সময় পর তিনি লোকালয়ে পৌঁছালেন। অতঃপর বাজারে গিয়ে তিনি তার লাকড়িগুলো বিক্রি করে দিলেন। লাকড়ি বিক্রি করার সাথে সাথেই তিনি আর দেরি করলেন না, সোজা রাজ দরবারের উদ্দেশ্যে রওনা করলেন। দীর্ঘ সময় ধরে রাস্তায় হাঁটতে হাঁটতে অবশেষে দরবেশ আদহাম রাজ দরবারে এসে পৌঁছালেন এবং সরাসরি রাজার সম্মুখে গিয়ে উপস্থিত হলেন।
রাজা দরবেশকে দেখা মাত্রই চমকে উঠলেন এবং কিভাবে তাকে কৌশলে বিদায় দেওয়া যায় সেই চিন্তায় রাজা অস্থির হয়ে গেলেন। এরপর দরবেশ আদহাম রাজাকে সালাম দিয়ে তার মতামত জানতে চাইলেন। রাজা তার সালামের জবাব দিয়ে বললেন, হে দরবেশ সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার প্রস্তাবে সম্পূর্ণ রাজি আছি। তবে রাজ দরবারের কাজে ব্যস্ত থাকায় আমি আপনার সাথে আজ কথা বলতে পারছি না। আপনি আমাদের প্রধান উজিরের নিকট গমন করুন, সে আপনাকে সবকিছু খুলে বলবে। এ কথা বলে সে দরবেশকে বিদায় জানালো। অতঃপর দরবেশ আদহাম রাজ দরবারের উজিরের নিকট গমন করলেন। উজির দরবেশকে দেখা মাত্রই মিথ্যা অভিবাদন জানালেন। দরবেশ উজিরের অভিবাদন দেখে সন্তুষ্ট হলেন, কিন্তু উজিরের উদ্দেশ্য যে ভিন্ন ছিল তা দরবেশ আদৌ বুঝতে পারলেন না। অতঃপর দরবেশ উজিরকে লক্ষ্য করে বললেন, মহামান্য বাদশাহ আমাকে আপনার নিকট পাঠিয়েছেন এবং বলেছেন রাজকন্যাকে বিয়ে করার ব্যাপারে আপনি উত্তর প্রদান করবেন এবং সবকিছু আমাকে বুঝিয়ে বলবেন। দরবেশের কথা শেষ হলে উজির এক ফন্দি এঁকে বললেন, জনাব, রাজকন্যাকে আপনার নিকট বিয়ে দেওয়াতে আমাদের কারোরই কোনো আপত্তি নেই। তবে একটি বিষয় আমি চিন্তা করে দেখলাম, তা হলো রাজকন্যার এই বিয়েতে মতামত আছে কিনা তা আমাদের একবার জেনে নেওয়া উচিত। উজিরের মুখ থেকে এই কথা শুনে দরবেশের মনে এক নতুন চিন্তার সঞ্চয় হলো। তিনি বললেন, হ্যাঁ, তা তো সত্যিই, তার মতামত জানা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা ঠিক আছে, আপনি যান, রাজকন্যার মতামত জেনে আসুন, আমি এখানেই অপেক্ষা করছি। এরপর উজির এক মিথ্যা নাটক সাজালো। সে রুম থেকে বের হয়ে কিছু সময় অপেক্ষা করার পর পুনরায় আবারও রুমে ফিরে আসলো, কিন্তু সে রাজকন্যার সাথে দেখাই করলো না। উজির রুমে ফিরে আসার পর দরবেশ তাকে বলল, রাজকন্যা কি মতামত প্রকাশ করেছে? সে কি এই বিয়েতে রাজি আছে নাকি রাজি নেই তা আমাকে খুলে বলুন। উজির তখন এক ফন্দি একে বলল, রাজকন্যার নিকট আপনার প্রস্তাব রাখার সাথে সাথে সে এতে সম্মতি প্রকাশ করেছে, তবে একটি শর্ত দিয়েছে। দরবেশ তখন বলল, সেই শর্তটি কি? উজির বলল, সেই শর্তটি হলো রাজকন্যার নিকট একজোড়া মহামূল্যবান মুক্ত রয়েছে। সে বলেছেন যেই ব্যক্তি অনুরূপ ভাবে আরেকজোড়া মুক্ত এনে দিতে পারবে তার সাথে সে বিবাহ বসবে, এছাড়া অন্য কারো নিকট সে বিবাহ বসবে না। অতএব হে দরবেশ, আপনি যদি আরেক জোড়া মুক্ত সংগ্রহ করে দিতে পারেন তাহলে রাজকন্যাকে আপনার হাতে তুলে দেওয়াতে আমাদের কারোরই কোনো আপত্তি থাকবে না। দরবেশ উজিরের মুখ থেকে এমন কথা শুনে চিন্তিত হলেন, তারপরেও মনের শক্তি দিয়ে বলে উঠলেন, আচ্ছা ঠিক আছে, তবে সেই মুক্ত জোড়া যদি আমি একবার না দেখি তাহলে কিভাবে তার অনুরূপ মুক্তা সংগ্রহ করে আনবো? উজির বলল, হ্যাঁ, আপনার কথা যুক্তিসঙ্গত, আপনি অপেক্ষা করুন, আমি এখনই সেই মুক্ত জোড়া আপনার নিকট নিয়ে আসছি। এই কথা বলে সে রুম থেকে বের হলো এবং অন্দর মহলে রওনা দিয়ে কিছুক্ষণ পর একজোড়া মুক্ত হাতে নিয়ে আবারও রুমে ফিরে আসলো। রুমে আসার পর সে দরবেশের সামনে উপস্থিত হয় বলল, এই দেখুন, এটাই রাজকন্যা সেই মুক্ত জোড়া। অতঃপর দরবেশ আদহাম উজিরের হাত থেকে সেই মহামূল্যবান মুক্ত নিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলেন এবং বললেন, আমি আল্লাহ তাআলার উপর ভরসা করে বলছি, আপনি আমাকে কয়েকদিন সময় দিন, আমি অবশ্যই আরেক জোড়া মুক্ত এনে দিব। উজির তখন বলল, দরবেশ, এই মুক্ত নিয়ে আসা এতটা সহজ বিষয় নয়, এগুলো গাছের কোনো ফল নয় যে আপনি ছিঁড়ে নিয়ে আসবেন। এই মুক্তগুলো এতটাই দুর্লভ যে তা শুধুমাত্র রাজা বাদশাদের কাছেই থাকে। উজিরের কথা শেষ হলে দরবেশ হাসতে হাসতে বললেন, আমি জানি এসব দামি পাথর শুধুমাত্র রাজা বাদশাদের ঘরেই থাকে, কিন্তু আল্লাহ তাআলা সর্বশক্তিমান, তিনি ইচ্ছা করলে সবকিছুই সম্ভব। অতঃপর উজির বলল, আপনার কথা ঠিক আছে, তবে আমি আপনাকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, যদি এরূপ মুক্ত ব্যবস্থা করতে না পারেন তাহলে ভবিষ্যতে কখনোই রাজকন্যাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে এখানে আসবেন না, যদি আসেন তাহলে খুবই খারাপ হবে। দরবেশ তখন জবাব দিলেন, আল্লাহ তাআলা যদি আমার উপর রহমত করেন এবং সাহায্য করেন অবশ্যই অনুরূপ আরেক জোড়া মুক্ত নিয়ে আমি এখানে হাজির হবই। এই কথা বলে তিনি আস্তে আস্তে জঙ্গলের উদ্দেশ্যে রওনা করলেন। অতঃপর জঙ্গলে পৌঁছার পর তিনি তার ছোট্ট কুটিরে প্রবেশ করে গভীর রাতে আল্লাহ তাআলার দরবারে দু হাত তুলে মোনাজাত করতে লাগলেন আর বলতে লাগলেন, হে দয়াময় আল্লাহ, আপনি সকল ক্ষমতার অধিকারী, আপনি সকল রাজাদের রাজা, আসমান ও জমিনের সকল সম্পত্তির চাবিকাঠি একমাত্র আপনারই হাতে। হে দয়াময় আল্লাহ, আমি আপনার তুচ্ছ নগণ্য গোলাম, আপনার কুদরতি ইশারাতেই আমি রাজকন্যাকে বিয়ে করার ইচ্ছা পোষণ করেছি, কিন্তু তারা যে শর্ত দিয়েছে আপনার সাহায্য ছাড়া আমার পক্ষে তা পূরণ করা কখনোই সম্ভব নয়। হে দয়াময় খোদা, আমি তো ঠিকভাবে পেট ভরে খেতেই পাই না, আমি কি করে মহামূল্যবান মুক্তার ব্যবস্থা করব? হে খোদা, রাজকন্যাকে বিয়ে করার ক্ষেত্রে আপনার যদি ইচ্ছা থাকে তাহলে আপনি আমার জন্য যে কোনো ভাবে মুক্তার ব্যবস্থা করে দিন। এই কথা বলে দরবেশ আদহাম মোনাজাতের মাধ্যমে অজরে কান্না করতে লাগলেন। অতঃপর মোনাজাত শেষ করে
বিছানায় ঘুমানোর উদ্দেশ্যে শুয়ে পড়লেন। শয়ন করার কিছুক্ষণ পরেই তিনি অদ্ভুত আরেকটি স্বপ্ন দেখলেন। হযরত খিজির আলাইহিস সালাম তার ঘরে তাশরিফ নিয়েছেন এবং তাকে লক্ষ্য করে বলছেন, হে আদহাম, তুমি চিন্তিত হয়ো না, আল্লাহ তাআলা রাজকন্যাকে তোমার নসিবেই রেখেছেন, আর তুমি মনোযোগ সহকারে শ্রবণ করো। আগামীকাল সকালবেলায় জঙ্গলের শেষ প্রান্তে যে সাগর রয়েছে, তুমি তার পারে গিয়ে আল্লাহ তাআলার রহমতের অপেক্ষা করবে। সেখানেই আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য মুক্তার ব্যবস্থা করবেন। এই কথাগুলো বলে হযরত খিজির আলাইহিস সালাম বিদায় গ্রহণ করলেন। ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে দরবেশ আদহাম বিছানা থেকে উঠে বসলেন এবং আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সকালের অপেক্ষা করতে লাগলেন। সকাল হওয়ার সাথে সাথে দরবেশ আদহাম আর বিলম্ব না করে ঘর থেকে বের হয়ে আস্তে আস্তে সাগরের দিকে রওনা করতে লাগলেন। অতঃপর সাগর পাড়ে গিয়ে উপস্থিত হতেই দরবেশ আদহাম লক্ষ্য করে দেখলেন যে আল্লাহ তাআলার কুদরতি ইশারায় পুরো সাগর পার অনুরূপ মণিমুক্তায় ভরে আছে। তা দেখে দরবেশ আদহাম সেজদায় পড়ে গেলেন এবং কেঁদে কেঁদে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলতে লাগলেন, হে দয়াময় আল্লাহ, যেখানে এই দুষ্প্রাপ্ত মুক্তগুলো রাজা বাদশাদের দরবার ছাড়া ভিন্ন কোথাও পাওয়া যায় না, সেখানে আপনার অলৌকিক ক্ষমতায় অনুরূপ মুক্তা এখানে কোনোই অভাব নেই। হে আল্লাহ, আপনি সর্বশক্তিমান, আপনার ইশারাতে সবকিছুই সম্ভব। দরবেশ যখন এভাবে কান্না করছিল তখন গায়েব থেকে আওয়াজ হলো, হে আদহাম, আমি তোমার প্রতি সন্তুষ্ট রয়েছি, তুমি সেজদা থেকে মাথা উত্তোলন করো এবং তোমার যেই পরিমাণ মুক্ত প্রয়োজন তা নিয়ে তুমি রাজ দরবারে চলে যাও। গায়েব থেকে আওয়াজ শোনা মাত্রই দরবেশ আদহাম সেজদা থেকে মাথা উত্তোলন করলেন এবং তার থলি ভর্তি করে অনেকগুলো মুক্ত সংগ্রহ করলেন। এরপর আল্লাহ তাআলার উপর ভরসা করে সোজা রাজ দরবারের উদ্দেশ্যে রওনা করলেন। প্রিয় দর্শক, ভিডিওটি দীর্ঘ হয়ে যাওয়ায় প্রথম পর্বটি আমরা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে দ্বিতীয় পর্বে। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। তার পূর্বে আরেকটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, তা হলো যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।